মনে রাখো, আল্লাহ তাআলা জলদি তোমাকে খাস কোনো খুশি দান করতে চলেছেন। দেখো, নিরাশ হইও না, কবুলিয়তের সময় আর বেশি দূরে নেই। আল্লাহ তাআলা তোমার চাওয়াকে তোমার কাছে পৌঁছে দিবেন। তুমি সবর করছো, আল্লাহ তাআলা অবশ্যই তোমার নিয়তকে জানেন। এখানে তুমি কাঁদছো আর তোমাকে দেখে আল্লাহ খুশি হচ্ছেন, কেননা তোমাকে সেটা দেওয়া হবে যেটা তুমি তাহাজ্জুদে চেয়েছো। আল্লাহ তোমাকে এত দিবেন যে তুমি সব কষ্ট ভুলে যাবে। একটু অপেক্ষা করো, তোমার দোয়া এবং তোমার সবর ব্যর্থ যাবে না। তোমার মামলা আল্লাহর হাতে আছে, তিনি জলদি তোমার কাহিনীকে সম্পূর্ণ করে দেবেন। আর আল্লাহ তো তোমাকে হোঁচট খেতে দেখছেন, কিন্তু বিশ্বাস রাখো, তিনি কখনো তোমাকে পড়তে দেবেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, তোমরা দুঃখ করো না, কষ্টের পরেই সুখ আসবে। হতাশ হইও না, নিরাশ হইও না, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। তুমি ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যখন আল্লাহ তাআলা বলেছেন তিনি তোমাকে বাঁচাবেন, মুশকিল সময় থেকে বের করবেন, শীঘ্রই তোমাকে অনেক দেবেন, তাহলে তুমি কেন কষ্ট পাচ্ছ? কবুলিয়তের কোনো ইশারা চাইছো? তাহলে প্রশান্ত হও, আল্লাহ তোমাকে ইশারাই দিচ্ছেন। আল্লাহ তোমাকে এত নিকটে করে নিয়েছেন যে তার সাথে কথা বলতে গেলেই তোমার চোখ ভিজে যায়। আল্লাহকে রাজি করার চেষ্টায় আছো? তো যেই রব তোমাকে এত নিকটে করে নিয়েছেন, তিনি কি তোমাকে অসম্পূর্ণ ছেড়ে দেবেন? জলদি তিনি এত দেবেন যে তুমি রাজি হয়ে যাবে। তিনি তোমার সাথে আছেন যেখানেই তুমি থাকো না কেন। আল্লাহ বলেন, চিন্তিত হও না, আমি তোমার সাথে আছি, সব সময় আছি। তুমি পেরেশানিতে আছো, তুমি কষ্টে আছো, তুমি লোকের কথায় হিম্মত হেরে যাচ্ছ। আল্লাহ বলেছেন, পেরেশান হও না, আমি সবকিছু দেখি এবং শুনি। আমার বান্দা, আমার উপরে ইয়াকিন রাখো, আমার উপরে ভরসা রাখো, আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না। আর যখন সবরকারী ব্যথায় আল্লাহকে ডাকে, তো তিনি তার মনকে ঠান্ডা করে দেন আর তাদের দমবন্ধ অবস্থা থেকে আজাদ করে দেন। তোমার কাজ সির্ফ দোয়া করা, মাধ্যম তিনিই বানিয়ে দেবেন। আর জলদি তিনি তোমাকে এতটা খুশি করে দেবেন যে তুমি আবারও যেন নতুন করে বেঁচে উঠবে। জানো, তোমার মনে যেই আটকে থাকা ডাক আছে আর জবান চুপ আছে, এই ভাব তোমার রবের অনেক পছন্দ, আর এটাই তোমার জন্য 7 আসমান থেকে কুন নিয়ে আসবে ইনশাআল্লাহ। তুমি বাস ইয়াকিন রাখো। আর আল্লাহ তখন তোমার কাছে মজিজা আনেন যখন তুমি সব কিছু খতম হয়ে যাবার পরেও দোয়া করো, এই বিশ্বাসের সাথে যে আল্লাহ এক পলকে তো সব ঠিক করে দিতে পারেন। সেই সময়টা জলদি আসবে যখন তুমি নিজের চোখে নিজের জীবনে মজিজা হতে দেখবে। একদিন দেখবে তুমি নিজে হেসে বলবে যে আল্লাহ এমনভাবে আমার দোয়া কবুল করেছেন যেমনটা আমি কখনো কল্পনাও করিনি। তিনি তোমাকে দোয়ার তৌফিক আর সবরের হিম্মত তখনই দেন যখন তিনি রাজি থাকেন। আর যখন তিনি রাজি থাকেন তো তোমার প্রতিটা খোয়াইশে কুনের হুকুম ফরমান। কেন অবিশ্বাস করছো? তুমি কোনো মানুষের কাছে নয়, বাদশাহের বাদশার কাছে চেয়েছো, যার খাজানায় কোথাও কোনো কমতি নেই। ইয়াকিন রাখো, তিনি দিবেন, কারণ শুধু তিনিই দিতে পারেন। জানো, আল্লাহ বিশ্বাসীদের জন্য রাস্তা বানান। আর জানো বিশ্বাসীরা কেমন হয়? যখন তারা দোয়া কবুলের কোনো ইঙ্গিতই পায় না, তবুও দোয়া করা ছাড়ে না। এমন বিশ্বাস যে যখন সে তার দুনিয়া নিজের চোখের সামনে লণ্ডভণ্ড হতে দেখে, কিন্তু তারা তখনও আসমানের দিকে তাকিয়ে বলে, আমরা জানি আপনি আমাদের সামলে নেবেন। তাহলে বলো, তুমি কি এতটা ইয়াকিন রাখো? আল্লাহ জলদিই তোমার সেই দোয়া কবুল করবেন যার জন্য তুমি জায়নামাজে অশ্রু ঝরিয়েছ। কি জানি, হয়তো আল্লাহ তোমার পছন্দের জিনিসকে তোমাকে পরীক্ষা করার জন্য দূরে রেখেছেন। হতে পারে এই পরীক্ষার পর তোমার দোয়াকেই তোমার নসিবের অংশ বানানো হবে। আল্লাহ তোমার কষ্ট সম্পর্কে জানেন, তোমার না বলা কথার ইলম তার আছে। আল্লাহ তোমার প্রতিটা অসম্পূর্ণ স্বপ্ন সম্পর্কে জ্ঞাত। তিনি ভাঙা মনকে সেজদার সাথে লাগিয়ে দেন। এই কান্না করা চক্ষুর শান্তি দোয়াতে লিখে দেন। আর যাদের মন সেজদায় এবং দোয়ায় লেগে যায়, তারা মনের শান্তিকে পেয়ে যায়। পরীক্ষা তাদের জন্যই হয় যাদের আল্লাহ চান, আর সবরও তারাই করে যারা আল্লাহকে চায়। আল্লাহ আমাদের ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমাদের নেক দোয়াগুলি কবুল করুন, আমিন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করুন, এবং আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।